আসন্ন লোকসভা নির্বাচন চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি প্রচার চলছে আপনাদের। এবার আপনি নির্দল প্রার্থী, মতুয়া সমাজের আপনি একজন বড় মানে আশা নিয়ে আপনাকে এই করেছে। প্রচারে মূল কোন কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করছেন আপনারা? সাধারণ মানুষের কাছে কোন কোন বিষয়গুলো, সাধারণ মানুষ আপনাকে কেন ভোট দেবে, কি বিষয়ে বলছেন? জয় হরি বল। সাধারণ মানুষ ভোট দেবে আমার কর্ম দেখে, ঠিক আছে? আমি তো আজকে ভোটের জন্যই যে সবার দুয়ারে দুয়ারে যাচ্ছি তা না। আমি তো বিগত 5 বছর ধরে এই আমার সবাই কর্মকর্তারা শান্তরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন, যেটা আমার ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের দ্বারা 5 বছর ধরে আমরা কাজ করছি এবং কাউকে আমাদের কাছে ডাকছি না। আমরা সবার দুয়ারে দুয়ারে যাচ্ছি যে তোমাদের কি লাগবে, তোমাদের ছেলেমেয়ের পড়াশোনা, তোমাদের চিকিৎসার জন্য সমস্যা, বা কম্পিউটার সেন্টার, স্কুল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই ফাউন্ডেশন কীরকম ধরনের কাজ করে, কি কাজ করে। তো 5 বছর ধরে কাজ করছে, আমার ওই কর্মের ওপর ভরসা আছে আর মানুষ জানে। সেজন্য সেই কর্মটার দিকে তাকিয়ে আমরা যে মানুষের কাছে যখন যাচ্ছি, মানুষ তো অলরেডি আমাদের চেনে, মানুষ খুশি, হ্যাপি যে আমাদের মতন মানুষ এই জায়গাটা স্থান নিয়েছে এবং তাদের কথাতেই, তাদের ইচ্ছাতেই কিন্তু আজকে আমি এই জায়গাতে এসেছি। আমার নিজের কখনো ইচ্ছা ছিল না যে আমি রাজনীতিতে যাই। যদি ইচ্ছা থাকতো তাহলে এই ইচ্ছা অনেকদিন আগে আমি পূরণ করতে পারতাম, কিন্তু মানুষের কথা, মানুষের জন্য আমি এটা করেছি আর আগামী দিনে মানুষের সাড়াও ভালো পাচ্ছি। আপনার লোকসভা কেন্দ্রে আর কি দুজন হেভিওয়েট প্রার্থী আছে, যার বিরুদ্ধে একজন ধরুন কেন্দ্রীয় মন্ত্রী, একজন বিধায়ক ছিলেন অন্য তৃণমূল কংগ্রেসের, তিনি এখানে আছেন। তো সেখানে দাঁড়িয়ে আপনি প্রচার পর্বে সাধারণ মানুষের সাড়া কতটা পাচ্ছেন? প্রথম কথাটার আপনার উত্তর দিই, হেভি ওয়েট কাকে বলছেন? হেভি ওয়েট শান্তনু, বিশ্বজিৎ, ওরা হেভি ওয়েট কোথা থেকে হচ্ছে? ওরা কোনো কর্মই করে না মানুষের জন্য, কোনো ভালো কিছুই করে না, ওদের কোনো সুনামই নেই মানুষের সমাজে। তাহলে ওরা হেভি ওয়েট কে? এটা শস্যে কেন, এটা পোস্ত দানার মতন ওদের ওয়েট নেই, আমি মনে করি এটা। তো সুতরাং ওই কথাটা একেবারেই বেকার কথা যে ওরা হেভি ওয়েটেড। আমার সামনে তো নয় আর আমাদের সামনেও নয়। গত 5 বছরের লোকসভা ক্ষেত্রে যখন যাচ্ছেন, তারা কি, মানুষ কি বলছেন? মানুষ তো ডাইরেক্ট বলছে আমরা শান্তনুকে ভোট দেবো না, ডাইরেক্ট বলছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, কারণ আমরা তো সাথে নিয়ে মানুষকে ঘুরছি, ক্যামেরাম্যান সবসময় থাকছে। ডাইরেক্ট মুখে পড়ে বলছে আমরা শান্তনুকে ভোট দেবো না। শান্তনু ইভেন শুধু ভোট দেবো না, শান্তনু অনেক জায়গায় ভোট চাইতে গিয়ে এখন মার খেয়েও আসছে অনেক জায়গায়। আপনারাও নিশ্চয়ই শুনেছেন, অনেক জায়গায় মার খেয়েছে, অনেক জায়গায় স্লোগান দিচ্ছে গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে ওর পরিস্থিতি কী। মাঝখানে তো একজন বিধায়ক, তিনিও ওর সম্বন্ধে অনেক কথা বলেছেন। বিধায়ক ওর সম্বন্ধে বলেছেন, যিনি বিজেপির বিধায়ক ছিলেন। কে ছিলেন? ওই বিশ্বজিৎ? বিশ্বজিৎ নয়, শান্তনুর সম্বন্ধে হ্যাঁ বলেছেন তো, যে ও একটা নোংরা, ও একজন, বলেছে? ওই ওনার নামটা ভুলে যাচ্ছে। আপনি যদি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের সমর্থনে যদি সংসদে যান, তাহলে মতুয়া সমাজের জন্য কি কাজ করতে চান আপনি? প্রথম যেটা করতে হবে, যেটা আমাদের সমাজের মানুষ চেয়ে এসছে, ঠাকুর বাড়ির রাজনীতি মুক্ত চাই। হরিবল হরিবল হরিবল। এটা সর্বপ্রথম চাই। তারপরে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, দুর্নীতি মুক্ত ভারতবর্ষ চাই বা পশ্চিমবাংলা চাই, ঠিক আছে? এইগুলো চাই। আর আমার দিক দিয়ে করণীয় যেগুলো, স্বাস্থ্য আর শিক্ষা আর কর্ম, এই তিনটের দিকে আমি বিশেষ করে ধ্যান দেবো। লোকসভা নির্বাচনে আপনার লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন, যে যাতে আপনাকে এবং আপনার এই মতুয়া সমাজের পাশে দাঁড়িয়ে নির্বাচন আহ্বান, আপনার ভোট আহ্বান কি হবে? আমার ভোট আহ্বান এটাই হবে যে আমি যেভাবে সেবা করে যাচ্ছি মানুষের জন্য বিগত দিন থেকে, আগামী দিনেও যেন ঠিক সেইভাবে সেবা করে যেতে পারি, এইটুকু আশীর্বাদ আপনারা আমাকে করবেন। জয় হরিবল হরিবল। আপনি সংসদে যাচ্ছেন,